আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, ও নবী আমার, আপনার উম্মতগণকে জানিয়ে দেন, তারা যদি আমাকে ভালোবাসে, অর্থাৎ তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসি, এই কারণেই আমরা আজকের এই আয়োজনের সাথে শামিল হয়েছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার বারা, तमाम পৃথিবীর সব মানুষের একটাই দাবি, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলে, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীর অনুসরণ তোমরা করে নাও, আমার নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শ বানায় নাও, আমার নবীর চলাফেরাকে তোমার জীবনের চলাফেরা বানাইয়া নাও, আমার নবীর সুন্নত অনুযায়ী তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো। আল্লাহ তাআলা বলে, আমার নবীর অনুকরণ যদি করতে পারো, আমার নবীকে যদি মডেল বানাতে পারো, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, দুইটা পুরস্কার তোমাদের জন্য রেখে দিলাম। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি ভালোবাসো, এক নম্বর আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুব নবীকে যদি তোমরা মহব্বত করো, আমি তোমাদেরকে মহব্বত করব, ওয়াদা দিলাম। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা বলে, ও বান্দারা, আমার নবী, মাহবুব নবী, মনসুর নবী, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করো, আমি আল্লাহ জানা দিলাম, তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ কেনই বা মাফ করবেন না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, আমি অতিশয় ক্ষমাশীল, দয়াময় আল্লাহ, আমার চেয়ে দয়াবান আর কেউ নাই। তাহলে নবীজির অনুসরণ করলে এক নম্বর আল্লাহ তাআলা নিজে মহব্বত করবে, দুই নম্বর জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। লক্ষ্য করে দেখেন আমার বারা, আমাদের নবীজিকে আমরা কেন অনুকরণ করব? এর সহজ জবাব হইল, প্রশ্নটা অনেক বড় হতে পারে, কিন্তু জবাবটা একেবারেই সহজ। পৃথিবীর একটা মানুষকে মানুষ যতটা কারণে মহব্বত করে বা করতে পারে, সবগুলো গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন। কারণ আমার নবীর মতো এত দামি নবী আর নাই, আমার নবীর মতো এত বড় দামি নবী নাই। কারণ আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবানা, ও নবী আমার, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেলাম। আপনার হাতকে আমি আল্লাহ মুবারক বানায়া দিলাম, আপনার জবানকে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানায়া দিলাম। ও নবী আমার, সম্মান মর্যাদাগত দিক দিয়া সবচেয়ে সম্মান একাই আপনাকে দান করলাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত নবীদের চাইতে আমার মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ, আপনার আখলাককে আমি আল্লাহ তাআলা আযীম বানায়া দিলাম। কুরআনও আযীম, আমার নবীর আখলাকও আযীম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি আল্লাহ এত বড় নবী বানায়া দিলাম, আপনাকে তামাম কায়নাতের জন্য রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। সমস্ত আলেমদের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমত বানায়া দিয়েছে। সমস্ত তালিবুল ইলমের জন্য আমার নবীজি মাহবুব, সব যুবকের জন্য আমাদের নবীজি মাহবুব, সমস্ত স্বামীদের জন্য আমাদের নবীজি রহমতের নবী, সমস্ত স্ত্রীদের জন্য আমার নবী রহমতের নবী, সমস্ত শ্রমিকদের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কুরআনে একাধিক জায়গার মধ্যে পাইবেন আল্লাহ তাআলা হলেন রাব্বুল আলামিন, আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানাইয়া দিলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ তাআলা বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম কায়নাতের জন্য রহমত আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন আমাদের সকলের রব, আমাদের রব বলেন একমাত্র আল্লাহ। মহব্বতে বলেন আমাদের রবকে। আল্লাহর নাম কিন্তু জোরে বলা সুন্নাত। সবাই বলেন আমাদের রবকে। আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, যিনি তামাম কায়নাতের পালনেওয়ালা। আল্লাহ তাআলার পরে তামাম কায়নাতের সমস্ত সৃষ্টিজীবের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে সৌন্দর্যের যদি তালিকা করা হয়, 1 নম্বর সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর মতো সুন্দর কেউ নেই, কেউ নেই। এত সুন্দর করে কোন নবীকে আল্লাহ তাআলা বানায় নাই। আমার ভাইরা, আমাদের নবীজির একজন সাহাবী নবীজির সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা করেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আমার ভাইরা, হুজুরের একজন সাহাবী বর্ণনা করেন, আমার এই 2 নয়নে নবীজির মতো সুন্দর কাউকে দেখি নাই, দেখি নাই। এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এত সুন্দর করে বানিয়েছেন। সাহাবী বলেন পৃথিবীর কোন মা এমন সুন্দর সন্তান পেটের মধ্যে ধারণ করেন নাই, জন্ম দেয় নাই। কারণ আমার নবীজি এমন দামি নবী ছিল। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আমার নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। আমার নবীজির পুরা মহব্বত কইরা আমাদের নবীজির পুরা দেহ মুবারককে আল্লাহ তাআলা মুআজিজা বানা দিলেন, আখলাক বানা দিলেন। আর 30 পারা কোরআন হইল আমাদের নবীজির আখলাক, নবীজির মর্যাদা এত বেশি বাড়াইছে। আমার নবী বলে ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন ওয়া উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়াদ নাবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে এত বেশি মর্যাদা দান করেছেন। অন্য নবীদের ক্ষেত্রে আমাকে 6টা অতিরিক্ত দামি বৈশিষ্ট্য আমাকে দান করছে, যা আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে এমন সুন্দর বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ তাআলা দেয় নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন 1 নম্বর উতিতু জাওয়ামিআল কালিম, অনেক ব্যাপক কথাকে আল্লাহর নবীর মাধ্যমে সহজে বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। 2 নম্বর আল্লাহর নবী বলে আমাকে আল্লাহ তাআলা শত্রুর অন্তরে আমার ভয়ভীতি দিয়া অনুসিরতু বিররুব, আল্লাহর নবীকে শত্রুর মনে নবীজির ভয়ভীতি সৃষ্টি করে সাহায্য করেছেন। আল্লাহর নবী বলেন 3 নম্বর যা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে আর কোন নবীকে দেয় নাই। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল বানিয়েছেন। 4 নম্বর আল্লাহর নবী বলেন, আমার নবী বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আল্লাহ তাআলা আমাকে এমন দামি নবী বানাইছে তামাম কায়নাত সমস্ত জায়গা আমার জন্য সিজদার জায়গা আল্লাহ বানায় দিয়েছেন।
5 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জীবের নবী বানায় পাঠাইছে। আমার আল্লাহ যেটুকু এরিয়ার জন্য সকলের রব, আমার নবী সেইটুকু এরিয়ার জন্য সকলের জন্য নবী। আমার আল্লাহ তাআলা কোরআনে কয়েকজন নবীর কথা বলেছেন। সমস্ত নবীরা এলাকা ভিত্তিক নির্দিষ্ট জনগোষ্ঠীর নবী, আমার নবী তাম কানাতের নবী। যেমন কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা যতজন নবীর কথা কোরআনে হাকিমের আয়াতের মধ্যে বলেছেন, সমস্ত নবীরা এলাকা ভিত্তিক, সমস্ত নবীরা যার যার জনগোষ্ঠীর নবী। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তার কওমের জন্য নবী বানায়া পাঠাইলাম। আদ জাতির জন্য আমি আল্লাহ হুদ নামক পয়গম্বর পাঠায়া দিলাম। সামুদ জাতির জন্য একজন নবী দিলাম, তার নাম হযরত সালেহ আলাইহিস সালাম। আমার ভাইরা মাদিয়ান নগরীর জন্য একজন নবী আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, তার নাম শুআইব আলাইহিস সালাম। এভাবে আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে ফিরআউন এবং আমি আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইয়া পাঠাইলাম। আর আমার নবী তাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন কওমের জন্য, নির্দিষ্ট কোন এরিয়ার জন্য নবী আমি আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিবানা तमाम কারাত সব জায়গার জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বানা দিলাম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনাকে সাধারণ কোন এরিয়ার নবী বানাইয়া আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। ও নবী, আপনি জানা দেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, আপনার উম্মতগণকে আপনি জানাইয়া দেন তামাম কারাত সমস্ত সৃষ্টি জীবের নবী আমাকে আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। আমার নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমার নবীর জবানকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। আমার নবীর হাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বানায়া দিয়েছে। আযানের মধ্যে আমার আল্লাহর নাম, আযানের মধ্যে আমাদের নবীজির নাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। আযানের মাঝে আমার নবীর নাম, ইকামতের মাঝে আমাদের নবীজির নাম। আমার ভাইরা তামাম কানাত এমন কোন সময় নয় যেই সময় আল্লাহর নাম জপা হয় না। ওই সময় আমার আল্লাহ তাআলার সাথে একটা নাম সদা সর্বদাই জারি থাকে, তিনি হলেন আপনার আমার নবী। ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহর নাম যেটাই আছে আমার নবীর নাম সেই জায়গায় থাকবে 24টা ঘন্টার মাঝে সদা সর্বদাই। যেমন আমার আল্লাহর নাম আকাশে বাতাসে প্রত্যেকটা জীবজন্তুর শ্বাসে প্রশ্বাসে উচ্চারিত হয়, আমার নবীজির নাম আল্লাহ তাআলা এইভাবে জারি করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী, আপনার দাম বাড়া দিলাম, সম্মান মর্যাদা। আমার নবীজি বলেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উম্মাত। উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে দাম বাড়ায়া দিয়েছে। সকলের ঊর্ধ্বে আমার দাম। সব নবীদের মধ্যে আমি নবী শ্রেষ্ঠ নবী, আর সব উম্মতের মাঝে আমি আমার উম্মতগণ হইল শ্রেষ্ঠতম উম্মত। কুরআন তাই বলে কুনতুম খায়রা উম্মাহ ওয়া লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উম্মাহ। আমাকে আল্লাহ সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানাইছেন। আমি যেহেতু শ্রেষ্ঠ নবী, আমার উম্মতগণকে আল্লাহ তাআলা আমার ওসিলায় শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন।
আমার নবী সাধারণ কোন নবী না, না। আমার নবী বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইদ ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদ ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াওমা ইযিন বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা। আমার বারা কেমন নবী পাইলাম? উম্মত তো আমরা নামের উম্মত, কাগজে কলমে উম্মত, কিন্তু আদর্শের বেলায় কিছু নাই, নবীজির সুন্নতের বেলায় আমার কোনো খবর নাই। আমার বারা কেমন নবী পাইলা? আমার নবীজি বলে উম্মত আমার হাসরের ময়দানে সকলের আগে আমি রাসূল দাঁড়ায়া যাব। ও উম্মত আমার আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইদ, হাসরের ময়দানে আমি রাসূল সবার আগে দাঁড়ায়া যাব। ও আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আল্লাহর নবী বলেন কবর থেকে আমি রাসূল সকলের আগে দাঁড়া হয়ে যাব। উম্মত আমার ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষ হয়ে আমি রাসূল কথা বলবো। তোমরা যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাইবা, কেউ তোমাদের পক্ষ হয়ে বক্তব্য দান করবে না। আমার নবীজি বলেন আমার উম্মতগণ যখন নৈরাশ হয়ে যাব, পেরেশান যখন হয়ে যাবে, কোন নবী পর্যন্ত মুখ খুলবে না, জবান খুলবে না, কারণ কিয়ামতের ময়দান বিভীষিকাময় অবস্থা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান সাধারণ কোনো জায়গা হবে না, জমিন বিরুদ্ধে চলে যাবে, জমিন কথা বলবে, আল্লাহ হাতের জবান খুলে দিবে, পাগুলো সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে কোন অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ কোন নেক আমল গোপন থাকবে না, সরিষার দানা পরিমাণ কোন গুনাহ গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেন অনুপরিমাণ কোন জিনিস আল্লাহ তাআলা গোপন রাখবে না। কোন জিনিস যদি পাথরের ভেতরে লুকায়িত থাকে ইহাও গোপন থাকবে না, আকাশে যদি থাকে এটাও গোপন থাকবে না, জমিনের মধ্যেও যদি থাকে ইহাও কোনদিন গোপন থাকবে না। কিয়ামতের মাঠ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়া লা ইয়াতাসাআলুন ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে কেউ তোমাকে পরিচয় দিবে না। বড় বড় নেতা যাদের পেছনে দৌড়াচ্ছ আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন নেতাদের কর্মীকে চিনবে না, চিনবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় অবস্থা হবে, আত্মীয়ের বন্ধন কোনো কাজে আসবে না, আত্মীয় গাদ্দারি এবং পল্টি মারবে। সবাই যখন ভুলে যাবে আমার ভাই আমার নবী বলেন উম্মত আমার আমি রাসূল ভুলবো না, ভুলবো না। আমি আমার উম্মতের জন্য যেমনি ভাবে দুনিয়ায় উম্মতি উম্মতি বলেছি, হাসরের ময়দানে আমি রাসূল বলবো পরে আমার উম্মত একটা উম্মতকে থইয়া আমি জান্নাতে যাব না। আমার নবীজি বলেন তোমাদের পক্ষ হয়ে আমি রাসূল কথা বলবো পরে আমার উম্মত আমি আমার উম্মতের জন্য সুসংবাদ লয়ে হাজির হয়ে যাব। রে উম্মত আমার আল্লাহ
আল্লাহ তাআলা আমাকে ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ তাআলা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা আর আল্লাহর নবী আরো বলেন ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফাখরা, সবার মাঝে, সমস্ত উম্মতের মাঝে, সব নবীদের মাঝে আল্লাহ তাআলা আমাকে সম্মান বেশি দিবে, মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিবে। ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমার নবী বলে কিয়ামতের মাঠে আদম সন্তানদের সর্দার আমারে আল্লাহ তাআলা বানাইবে, আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা কিয়ামতের মাঠেও দান করবে। ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, যখন নৈরাশ হয়ে যাইবা আমি সুসংবাদ লয়ে হাজির হয়ে যাব, কারণ কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুবিন ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ আমার নবীকে সুপারিশগার বানিয়ে দিবে। এই জন্য নবীজির মর্যাদা সকলের ঊর্ধ্বে, যেখানে আল্লাহর সীমানা সেখানে আমার নবীজির নবুয়তের ক্ষমতা চলে। আমার ভাইরা, এই জন্য কালিমাতে আমার নবীর নাম, আজানে আমার নবীর নাম, একামতে আমার নবীর নাম, আজানে নাম আমার নবীর নাম, সব জায়গায় যেখানে আল্লাহর প্রশংসা সেখানে আল্লাহ তাআলা আমার রাসূলের প্রশংসা। কালিমার মধ্যে আমাদের নবীজির নাম লক্ষ্য করে দেখেন, যেমন কালিমাতুত তাওহীদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই ভরা মাঠের মধ্যে, সবাই জবাব দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন কালিমা কি পূর্ণ হয়েছে নাকি রয়েছে? জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পূর্ণাঙ্গ হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কালিমাটা পূর্ণাঙ্গ হয়েছে, তার মানে এক নম্বর কালিমাতেও আমার আল্লাহর নাম, কালিমাতেও আমার নবীজির নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, ডানেও নাই বামেও নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই যিনি একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, যিনি অমুখাপেক্ষী, যিনি সন্তান জন্ম দেয় নাই এবং তিনিও কাহার থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ, যার মতন পৃথিবীতে আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, খাওয়ানে ওয়ালা কেউ নাই, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার বারা, কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে আমাদের নবীজির নাম। সর্বশেষ আমি আলোচনা লম্বা করতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও আল্লাহর নাম, কালিমাতে আমাদের নবীজির নাম, অর্থাৎ এর মানে হইল হুকুম হবে আল্লাহর। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত হুকুম মানব আল্লাহ, ইবাদত করব আল্লাহ, হুকুম হবে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কেউ নেই, কেউ নাই, নাই নাই, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, কেউ নাই, ডানেও নাই, সামনে পেছনে উপরে নিচে, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। তার মানে পৃথিবীতে যত
যতদিন পর্যন্ত থাকবা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা বলেন ইবাদত করো আমার, শিরিক করবা না। শিরিক করা যাবে না। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবা হুকুম হবে আল্লাহ, আর কালিমার শেষাংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুম হবে আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম কার বলেন? আর জোরে বলেন কার? শেষ কথা। পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ, রমজানের রোজা হুকুম আল্লাহ, দান সাদাকা হুকুম হইল আল্লাহ তাআলার। সমস্ত হুকুম হবে আল্লাহ, হুকুম হবে আল্লাহ। তরিকা বা অনুসরণ পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে যতদিন পর্যন্ত থাকবো সমস্ত হুকুম কার? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন আল্লাহু আকবার। সব হুকুম হবে আল্লাহ, আর তরিকাটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝতেন তো নাকি না? জীবনে যতদিন পর্যন্ত থাকবো গোলামি হুকুম হবে আল্লাহ, আর প্রত্যেকটা হুকুম কিভাবে আমরা পরিচালনা করব, আদায় করব, এই তরিকাটা যিনি বাতায়া দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অল্প আলোচনার খুলাসা মূলত এটাই আমি বুঝি, সমস্ত হুকুম হবে আল্লাহর, আর সেজদা হবে আল্লাহর জন্য। সব হুকুম আল্লাহ, তরিকা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমার নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো, আর আমাকে যারা মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতের ঠিকানা জান্নাতে, আমার সাথে সে জান্নাতে। এই জন্য আমরা সুন্নতওয়ালা জিন্দেগি ধরবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আসলে যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক যেন এর মধ্যেই বরকত দান করেন, ভুল ভ্রান্তিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আলোচনা আরো করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি হাফিজাহুল্লাহ। আসলে অনেকক্ষণ যাবত বসা আছে, আমার মতো ওনার অনেক ছাত্র আছে, উনি বুখারী শরীফ পড়ান, হাদিসের কিতাব পড়ান। আমার মতো অনেক ছাত্র, ওনার হাজার হাজার ছাত্র আছে, আরো আলেম ওলামা এই স্টেজের মধ্যে অভাব নাই। আমি নগণ্য নাচিজ একজন তালিবুল ইলম, যতটুকু পারছি ততটুকু বলেছি। আল্লাহ পাক যেন এর মধ্যেই নূর এবং বরকত দান করেন। আজকের এই মোবারক আজিমুশ-শান মাহফিলকে যেন আল্লাহ পাক নাজাতের জরিয়া বানান। আপনারা কেউ উঠবেন না, আর আমি কইলেও উঠবেন না, না কইলেও উঠবেন না, কারণ আমাদের মধ্যে যিনি আসতেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর চেয়ে বেশি আর বলতে চাই না, আমি বক্তব্য পারি না, আমি কিছু বাঙ্গাচোরা কথা বলি। আল্লাহ পাক যেন এভাবে কিয়ামত পর্যন্ত দ্বীনের কথা সারা পৃথিবীতে আলমে পৌঁছানোর তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।